হাসান বসরি রহমতুল্লাহর কাছে এক ব্যক্তি কয়, হুজুর আমার অন্তরটা তো ঘুমায় গেছে। অন্তর কি হয়ে গেছে? তো বাবা তুমি বুঝলা কেমনে তোমার অন্তরটা যে ঘুমায় গেছে? কয়, হুজুর যখন রসুলের সামনে দুরূদ পড়া হয় তখন আমি বেশি মজা পাই না। যখন আলেম ওলামারা ওয়াজ করে তখন আমি মজা পাই না। আপনিও যখন ওয়াজ করেন তখন আমার কাছে মজা লাগে না, স্বাদ লাগে না, বসে থাকি। তখন হুজুর বলল, তাহলে তো তোমার অন্তর ঘুমায় নাই, তোমার অন্তর মরে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে? তখন তো ওই লোকটা কান্না শুরু করে দিছে যে হুজুর আমার অন্তরটা যদি মরে গেলে তো এখন আমার কি অবস্থা হবে? তখন হুজুর বললেন, দেখো বাবা তোমার অন্তরটা যে মরে গেছে এই জন্য বললাম, যারা ঘুমন্ত মানুষ ওই ঘুমন্ত মানুষে একবার দুইবার বললে সে জাগে যায়, জাগায় কিনা? জেগে যায়। আর যদি মৃত মানুষে বারবার ডাকলে সে ঘুম থেকে জাগা দেয় না, সারা দেয় না। তদ্রুপ তোমার অন্তরের মধ্যে যে ওয়াজের মাহফিল বা জিকিরের মাহফিলের আল্লাহ রসুলের দুরূদ পড়া হয় ওই জায়গার মধ্যে যদি তোমার অন্তরের মধ্যে না লাগে তাহলে বুঝতে হবে যে তোমার অন্তরটা মরে গেছে। তাহলে আমরা ওই অন্তরটা জাগ্রত করতে হবে কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন, জাগ্রত করতে হবে কিনা? যে ঘুমাই ঘুমাই কি জাগ্রত করা যাবে? তাহলে আমরা কি করতে হবে? অন্তরকে জাগাতে হবে। এখানে আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়া হয়। কার শানে? আল্লাহর হাবিবের শানে। এই জন্য রসুলের শানে দুরূদ পড়ব, অন্তর থেকে দুরূদ পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ? না দেখা দেখি পড়তেছে, আমরাও পড়তেছি, তাই নাকি? অন্তর থেকে পড়তে হবে। কোথার থেকে পড়তে হবে? অন্তর থেকে আল্লাহ হাবিবের শানে দুরূদ পড়তে হবে। এই জন্য রসুলের শানে যখনই পড়বো, যেখানে যেই জায়গায় পড়বো, রসুলের শানে মহব্বতের সাথে দুরূদ পড়বো। পড়বো তো ইনশাআল্লাহ?